জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন তাফিমুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তাফিমুল, মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের এখনকার অবস্থা কেমন আমাদেরকে জানাবেন? ধন্যবাদ মিত্রিকা। সকাল ৭টার দিকে প্রধান উপদেষ্টার সাথে পূর্ব তৈমুরের যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি শ্রদ্ধা জানানোর পর কিন্তু সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করা, সবার জন্য উন্মুক্ত করা আছে। এরপর থেকে সাধারণ মানুষের ভিড় বাড়তে আছে এবং এর সাথে বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আসে এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। তারা এই ৫৪ বছরের যে বিজয়, এই ৫৪ বছরের যে বিজয় হয়েছে বা ৫৪ বছর যে বিজয়কে তারা গভীরভাবে করছেন। এর সাথে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা এখানে আসছেন, তারা বলছেন যে এবারকার বিজয় একটু ভিন্ন আঙ্গিকে। কেন হচ্ছে এর আগে ৫৩ বছরের যে আমাদের স্বাধীনতা ছিল, সেই ৫৩ বছরে কিন্তু সেইভাবে স্বাধীনতাটুকু অর্জন করতে পারেনি। ৫৪তম বিজয়ে এসে তারা বলছেন যে এবারকার বিজয়টা হবে একটু ভিন্ন আঙ্গিকে। এই আঙ্গিকে সবাই ঐক্যবদ্ধ থাকে, একটি সোনার বাংলা গড়ার তারা প্রত্যয় জানাচ্ছে। তারা একইভাবে আমরা কিছুক্ষণ আগে আসম আব্দুল রবকে দেখেছি, তিনি যে বলছিলেন যে এবারকার বিজয়ের একটু ভিন্ন রকমের হলেও কিন্তু যতদিন পর্যন্ত মেহনতি মানুষের খাবার রুটি রুজির ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত কিন্তু আসল বিজয়টা আসবে না, আসল বিজয় আসবে না। সেই জন্য যে মানুষদের, মেহনতি মানুষের রুটি রুজির ব্যবস্থা করতে পারলেই কিন্তু করা হবে। এখন পর্যন্ত যে করা হচ্ছে, যে বলা যায় যে রাজনৈতিক দলগুলোর আসতে একভাবে আসে করতেছে। বিএনপির যে মূল তারা এখনো আসে, মির্জা ফখরুল কিছুক্ষণের মধ্যে আসে, এখানে পৌঁছাবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। এখন পর্যন্ত